মুন্সি রুহুল আসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সর্বশেষ ছিলেন মাদারীপুরের শিবচরে। বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশায়। এলাকায় অনেক জমি কেনাসহ বাড়িও করেছেন। অভিযোগ আছে ঢাকাতেও তার নামে বেনামে আছে একাধিক প্লট আর ফ্ল্যাট। বর্তমানে তিনি আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তবে অবৈধ সম্পদ অর্জনের জন্য তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। কি কারণে তাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে আনা হলো জানতে আমরা হাজির হই রাজধানীর শাহবাগ থানায়। আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হলেন না থানার কোনো কর্মকর্তা। আমার যেহেতু মামলা করছে, মামলা তো আমি তদন্ত করবো। আমার মামলা তদন্ত দিন আসছে না। মামলার রেফারেন্সে আসামি আমি অ্যারেস্ট করছি না, তাকে এবার রিমান্ড আনছি না। কে আসলাম আছে হাজত থানা আছে। মামলাটি এখন পিবিআইতে মামলা গেলেও মামলার নথিপত্র এখনো না পাওয়ায় তারা কিছু বলতে পারছেন না। থানা থেকে পাওয়া মামলার তথ্য বলছে মুন্সি রুহুল আসলাম উচ্চ আদালতের বিচারপতিদের স্বাক্ষর জাল করে মামলার রায় জাল করেছেন। সেই জাল রায়কে খাঁটি হিসেবে ব্যবহারও করেছেন মামলার বাদী উচ্চ আদালতের কোর্টকিপার ইউনুস খান। উচ্চ আদালতে মামলার বাদী ইউনুস খানের সামনে টিম 360 ডিগ্রি। 1996 সালে মুন্সি রুহুল আসলাম সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। 2010 সালে ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। ওই সময় কাশিয়ানীর একটি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকাকে কাবিন ছাড়াই তিনি বিয়ে করেন। 2014 সালে তাদের ঘরে আসে এক পুত্র সন্তান, কিন্তু সেই সন্তানকে অস্বীকার করে বসেন মুন্সি রুহুল আসলাম। এরপর 2018 সালে মামলা করেন ওই শিক্ষিকা। তখন সাময়িকভাবে বরখাস্ত হন মুন্সি আসলাম। উপর মহলকে ম্যানেজ করে আবারও কর্মস্থলে ফিরে আসেন মুন্সি আসলাম। শুধু তাই নয়, তিনি তখন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে গঠিত অ্যাসোসিয়েশনের সভাপতিও হন।